অবশেষে বেরিয়ে এলো নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ 5 পাওয়ার চাঞ্চল্যকর তথ্য, যেখানে বিদ্যালয়টির ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সেই অভাবনীয় সাফল্যের পরই জেলা জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড়। জানা গেছে, শতভাগ জিপিএ 5 নিশ্চিত করার পেছনে প্রতিষ্ঠানটির একটি কঠোর ও বিতর্কিত কৌশল কাজ করেছে। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনী টেস্ট পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না করায় একসঙ্গে ১৬০ জন শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেয় প্রতিষ্ঠানটি। মূলত দুর্বল শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু নিশ্চিত জিপিএ 5 পাওয়ার মতো পরীক্ষার্থীদের নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। এই ঘটনার জানাজানি হওয়ার পর থেকেই সাধারণ মানুষ এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগে, কিভাবে একটি স্কুলে শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেতে পারে। 100% পাস দেখাইবে, তাহলে আমাদের বাচ্চাদেরকে বের করে দিয়ে তাহলে ওনারা 100% পাসটা দেখাইলে তাহলে ওনার কৃতিত্বটা কোথায়? আমি সেটা বলতেছি। স্কুল মানে 10 বছর পয়রা একটা নরমাল স্কুল থেকে পরীক্ষা দিবে, এটা কি আমরা মানতে পারি বলেন? আমরা তো এটা মানতে পারি না। আমাদের বাচ্চারা পড়া মানে মনে করছে না এ প্লাস ছাত্র জিতে পাইবে ছাত্র। আমরা অঙ্কিকের নাম্বার দিব, আমাদের বাচ্চারা এ প্লাস অবশ্যই আনবে। যদি অন্য স্কুলে বাচ্চারা পরীক্ষা দিতে পারে তাহলে কাদের মোল্লা স্যারেরা পরীক্ষা দিতে পারবে না কেন? নিয়ম তো সবার জন্য এক, সব স্কুলের জন্য এক। দীর্ঘ 10 বছর ধরে একই স্কুলে পড়াশোনা করার পরও চূড়ান্ত পরীক্ষায় ঠিক আগ মুহূর্তে ১৬০ জন শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ করতে না দিয়ে বের করে দেওয়ার বিষয়টি স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের বাণিজ্যিক সুনাম ও শতভাগ জিপিএর 5 রেকর্ড ধরে রাখতে শিক্ষার্থীদের উপর অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। একটা বাটপার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা এতদিন প্রশংসায় ভাসিয়েছি। দেশ সেরা হতে গিয়ে তারা অনেক স্টুডেন্টদের জীবন যেভাবে নষ্ট করেছে সেটা কিন্তু সত্যি এর আগে জানতামই। তো 485 জন থেকে এখন যে 314 জন টিকলো, 170 জন যে ফেল করো, তো 170 জন কিভাবে ফেলার হয়? ফিল করার কারণে আমাদেরকে পরীক্ষার 3 মাস আগে বের করে দেবে। আমাদের ছেলে মেয়েরা মাইনে নিতে পারতেছে না। সকল মেয়েরা ড্রেস ধরে কান্নাকাটি করে, স্কুল ব্যাগ ধরে কান্নাকাটি করে, স্কুলের মায়া যে ওরা ছাড়তে পারতেছে না। ওরা তো এক একজনের সুসাইড অ্যাটেন্ড করতে চাচ্ছে। এই যে এক ভাবির মেয়ে শুনলাম হারপিক খেতে যাচ্ছে দরজা আটকিয়ে। এই অন্যায়ের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্বে যেখানে দুর্বল শিক্ষার্থীদের টেনে তোলা, সেখানে কেবল রেকর্ডের পেছনে ছুটে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপদে ফেলার এই নীতি শিক্ষা ব্যবস্থার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সুশীল সমাজ।